সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাতুল ফেরদাউস কবুল করুন। উনি বলতেন যে বাজারে গেছে এক লোক, বাজারে যাইয়ে দেখি ইলিশ মাছের 4টা দোকান, খেসারি ডালের একটা দোকান। বাড়িতে মেহমান আছে, ইলিশ মাছ কিনতে গেছে, একজনের একটা জায়গায় দাম এক একজন এক একটা বলে, মেজাজ খারাপ করে যে কোনটা রাইখা কোনটা কিনবো, কোনোটাই কিনবো না, যা বাদ দিয়ে কি কিনলো, খেসারি ডাল কিনছে। বাড়িতে গেছে, ভাবি ওয়েট করতেছে, মেহমান তার ভাবির বাড়ির। এবার স্বামীর সাথে ভাবির আচরণ বলেন একজন, ওখানে 4টা ইলিশ মাছের দোকান দেখে যদি রাগ করে আপনি বাসায় বাসায় খেসারি ডাল কিনে নিয়ে আসলে ভাবির তোপের মুখে পড়েন, তাহলে নিশ্চিত থাকেন ইসলামী আন্দোলনে চিন্তা মত পার্থক্য, এটা ইসলামের সৌন্দর্য। দল পার্থক্য সৌন্দর্য না, মত পার্থক্যটা সৌন্দর্য। সেই সৌন্দর্যটা বাছাই করার সুযোগ তো আপনার হাতে ছিল। একটা দোকান থাকলে একটাই কিনতে হইতো, বাধ্য হইতেন, আর তারাও স্বৈরাচারী হয়ে যেত, কেন নালে যান। একটা দোকান থাকলে ভাবখানা এরকম থাকে না, দেখবেন পায়ের উপরে পা ফেলাই সিগারেট খাইতেছে, জিজ্ঞেস করেন ভাই মাছ কি বিক্রি হবে, ভাই কি বললেন, মাছ কি বিক্রি হবে, ভাই বুঝি নাই কি বলেন, আবার বলেন। মানে ভাব এরকম যে সে সারা দুনিয়াতে আর কেউ নাই। একটা দোকান থাকলে বাজারে যাইয়ে দেখেন, পরিস্থিতিটা দেখেন, রিক্সা একটা দাঁড়ায় আছে, দেখেন পরিস্থিতিটা, কয় কোথাও যাবো না, বলছে তার দাঁড়ায় আছেন কেন, কয় তাও জানি না, কয় তাহলে আমারে যান আপনি বসেন আমি চালাই, কয় তাও হবে না। ইসলামী আন্দোলন যদি 5টা না থেকে শুধু জামাত ইসলামী থাকতো, আল্লাহ মাফ করুন, হয়তো আমাদের মধ্যে ওরকম স্বৈরাচারী চিন্তা লালন করতে পারতাম। আপনার জন্য তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। 5 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকার জন্য যদি 15টা কাগজ দেখতে হয় আপনার, যে জান্নাত জাহান্নামের ফয়সালার জন্য একটা ইসলামী আন্দোলন আপনি বাছাই করবেন, এই বিবেক কি আল্লাহ আপনাকে দেয় নাই? তাহলে কাজে লাগান না কেন? কেন মানুষকে বলেন, কেন আমাদেরকে দোষারোপ করেন, কেন শুধু আলেমদেরকে দোষারোপ করেন, কেন শুধু হুজুরদেরকে দোষারোপ করেন? বরং আমরা যদি সিদ্ধান্ত নিয়ে কোন একটা দলে সম্পৃক্ত হয়ে আল্লাহ দ্বীনের জন্য কাজ করতাম, তাহলে ওই আলেমরা বাধ্য হতো একত্রিত হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় করার সিদ্ধান্ত নিতে। পারবেন সেই সিদ্ধান্ত নিতে ইনশাআল্লাহ? যদি সেই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে জমিন বদলাবে পরে, জীবন বদলাবে আগে। এই স্লোগানটা একটু বলেন, আস্তে করে বলেন, জীবন বদলাবে পরে, জমিন বদলাবে পরে, জীবন বদলাবে আগে। জমিন বদলাতে চাই, জীবন বদল বলেন, জমিন বদলাতে চাই, জীবন বদল। আপনি 56,000 বর্গ মাইলে ইসলাম দেখতে চান, আপনার 3.5 বডি দিয়ে ইসলাম নাই। আপনি 56,000 বর্গ মাইলে কলেমার পতাকা উড্ডীন দেখতে চান, ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে চান, তাহলে আপনাকে আজকে জিজ্ঞেস করি, এই ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে অনেক সময় লেগে যেতে পারে। আপনার 3.5 হাত বডিতে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে কয় বছর লাগবে? লাগবে বছর? মাস লাগবে? সপ্তাহ লাগবে? দিন লাগবে? মিনিট লাগবে? সেকেন্ড লাগবে? সাহাবায়ে কেরামগণ এরকম বসে আল্লাহ রাসূলের বক্তব্য শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি পর্যন্ত ফেরার জন্য সিদ্ধান্ত অপেক্ষা করতে চাই না, আমার হাতের সামনে এক মুঠে খেজুর আর এক বাটিতে খেজুর, আমি পুরো খেজুরগুলো খাওয়ার সময় নিতে চাই না। আমি এখন সিদ্ধান্ত নিলাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে জীবন বাজি রাখবো, শহীদ হব, জান্নাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আজকে এখানে যারা আছেন, আমি দেখতে চাই বাড়ি যাওয়ার পর সিদ্ধান্ত নেবে। অনেকে জিজ্ঞেস করি কবে সিদ্ধান্ত নেবেন, কয় মাসুদ ভাই দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা দেখা যাক 2025 সালে এই সমাজ ঠিক হয়ে গেলে আমি ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। কি বক্তৃতা দিলাম আর বলে কি? সমাজ ঠিক হলে আপনি ঠিক হইবেন না, সমাজ ঠিক করার জন্য আপনি ঠিক হবেন। এরপরে কথা হচ্ছে অবশ্যই সমাজ ঠিক হইতে হবে, কারণ আপনি একা ঠিক হয়ে সমাজ যদি আপনাকে সাহায্য না করে, রাষ্ট্র যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি ঠিক হয়েও টিকতে পারবেন না। আপনি খুব তাসবিহ তাহলিল পরে একবারে জিকির আজকার করে আপনি গাড়িতে উঠছেন, সিদ্ধান্ত নিয়ে উঠছেন আপনি রাজশাহী যাবেন, কিন্তু ভুল করে উঠছেন হলো চিটাগাং গাড়িতে। আপনি সমানে তাসবিহ তাহলিল পড়তেছেন না, শুধু বসে তাহাজ্জুদ পড়তেছেন, চোখের পানিতে গাড়ি ভাসাই ফেলতেছেন। হেল্পার এসে জিজ্ঞাসা করছে যে ভাই এরকম মুত্তাকি লোক তো এর আগে আমার গাড়িতে দেখিনি, ঘটনা কি হুজুর, কি হয়েছে, কেউ মারা গেছে? কয় না, দোয়া করতেছি আল্লাহ যেভাবে হোক আমাকে যেন একটু আপনি রাজশাহী পৌঁছাই দেন। ওই হেল্পার কি বলবে বলেন, কি বলবে? বলছে হুজুর কান্নাকাটি করেন, ভালো কথা, চোখের পানি ফেলছেন ঠিকই আছে, গাড়ি তো আগে চেঞ্জ করা লাগবে, এরপরে কান্দেন। আমাদের অবস্থা হলো ভুল গাড়িতে উঠে চোখের পানি ফেলছেন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াস্তাজাবাকুম, তোমরা ভুল গাড়িতে উঠে ভুল ট্রাকে ভুল দলে শামিল হয়ে আমার কাছে ক্ষমা চাইবা, জান্নাত চাইবা, হবে না। ওই চিটাগাং গাড়িতে উঠছো, চিটাগাংই যাইতে হবে, জান্নাতে আর তোমার পৌঁছা হবে না। আজকে সিদ্ধান্ত নিতে পারলেন আপনারা, আমরা জান্নাতে যাওয়ার গাড়িতে ওঠার জন্য এখান থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ যেন জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন।
আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের জীবন বদলানোর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমরা আমাদের যে আন্দোলনে আছি, আমরা সহযোগী আছি, সহযোগী থাকবো না। আমরা কর্মী হব, আমরা কর্মী আছি, আমরা কর্মী থাকবো না। আমরা প্রত্যেকের শপথের আলোকে জীবন গঠন করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সহযোগী যারা আছেন, সমর্থক যারা আছেন, সুবিধারা আছেন, তাদের জন্য একটা লাইন বলে বিদায় নিব। এই আকিমুসসালাত কার নির্দেশ? আকিমউদ্দিন, এটা হলো সরকারের নির্দেশ, এটা হলো আওয়ামী লীগের নির্দেশ, এটা জামাতের নির্দেশ। আকিমউদ্দিন কার নির্দেশ? আকিমুসসালাত মুসল্লি বানায়, আকিমউদ্দিনের কাজ করার মধ্য দিয়ে আপনাকে মুজাহিদ বানায়। আমরা আজকে সালাতুল জুমার মাধ্যমে মুসল্লি হব। এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আকিমউদ্দিনের সহযোগী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী কোনো পরিচয় নাই। আমরা আকিমউদ্দিনের কাজ শুরু করার মধ্য দিয়ে মুসল্লির সাথে মুজাহিদ হব। আমাদের দিন কায়েমের কাজ আমাদের জন্য ফরজ, দর্জিওয়ালা কাজ, খলিফাওয়ালা কাজ। আল্লাহর জমিনটাকে আমরা বদলে দেব, তার আগে আমরা নিজেরা বদলাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, আপনাদের ভালো রাখুন। ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, পুত্র নিয়ে সমস্ত বালাবাসীবাদ মুক্ত হয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে নিয়ে আমরা যেন উন্নত একটা বিশ্বের কাছে পৌঁছে যেতে পারি, তার জন্য আসমান এবং জমিন থেকে সাহায্য পাওয়ার যে শর্ত, অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলেই কেবল আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ মাফ করুন।